রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জানাজার নামাজ পড়লো ইমানের হালাতে ধৈর্য সহকারে, কয় সেই ব্যক্তি বাড়িতে রওনা করলো, কয় সেই ব্যক্তি যেন এক উহুদ পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে রওনা করলো। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ইমানদার মুসলমান ব্যক্তির জানাজার নামাজ পড়লো, তাকে দাফনের ব্যবস্থা করলো, তার উপরে মাটি দিল, দিয়া জানাজা শেষ কইরা দাফন শেষ কইরা বাড়িতে রওনা করলো, কয় সেই ব্যক্তি যেন 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে বাড়ির দিকে রওনা করলো। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসালা মুসলিমান ফাকাতামা আলাইহি, তিরমিজি শরীফের হাদিস, গফারাল্লাহু লাহু 40 মাররা ওয়া মান কাফারা মাইয়াতান কাসাহুল্লাহু মিন হুলালিল কারামা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, যদি কোনো মুসলমান কোনো মুসলমানের গোসল দেয়, মৃত্যু ব্যক্তিকে গোসল দেয়, এখন আমরা মানুষ মরে গেলে ওই বাড়ির কাছে অনেক লোক যাইতে চায় না, ভয়ে ভয়ে কয় আমারে ধরবো। আরে কি ফজিলত গোসল দেওয়া জানেন? রাসূল বলেন, যেই ব্যক্তি মুসলমান মৃত্যু ব্যক্তিকে গোসল দিল, এই গোসল দিতে যাইয়া কোনো দোষ ত্রুটি প্রকাশ পাইল, যেমন একটা শরীরে একটা দাগ দেখলো বা ইন্দা ফুললে গেছে দেখলো, সে যদি এটা গোপন রাখে 40 বার আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কয়বার ক্ষমা করবেন? 40 বার। ওমান কাফারা মাইয়াতান কাসাহুল্লাহু মিন হুলালিল কারামা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোন মৃত্যু ব্যক্তিকে কাফনের কাপড় পরাইলো, পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা। আলহামদুলিল্লাহ, আমি এই হাদিস পড়ার পর থেকে আমি পুরুষ ব্যক্তিদেরকে গোসল দিই সবের উদ্দেশ্যে, কাফনও পরিধান করাই, কারাও শিখছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যদি কোনো মৃত্যু ব্যক্তিকে কাফনের কাপড় পরাইলো, পুরুষকে কয়টা? 3টা কাপড়, ইজার কামিজ লে বাবা, আর মহিলার ক্ষেত্রে 2টা বাড়তি, সিরাবন ওড়না। কয় যেই ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে কাপড়ের কাপড় পরাইলো, কয় সেই ব্যক্তি যেন কাপড়ের কাপড় পরায় নাই, কয় সেই ব্যক্তি যেন জান্নাতের পোশাক ক্রয় করলো। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সম্মানিত কাপড় পরিধান করাইবেন, যেই ব্যক্তি কাপড়ের কাপড় পরাইছে। সুবহানাল্লাহ। সকলে মুহাব্বতে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মারা গেলে ওখানে যাইয়া অনেক মানুষ কুসংস্কার কাজ করে, যেগুলো বেদাত। অনেক মহিলা যায়, অনেক মহিলা যাইয়া পুরুষ মারা গেলে চায়, কালো কত ভালো আসিল, এই যে চাইলো বেগানা মহিলা এই পুরুষকে, প্রত্যেকটা মহিলার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। নিজের পরিবার, ছেলে মেয়ে নাই নাতকুর ছাড়া 14 জন ছাড়া আর কেউ চাইতে পারবে না। আবার কি করে জানেন? মানুষ মারা গেলে ওই জায়গার মধ্যে 40 দিন মোমবাতি ধরে রাখে, শিরিক হারাম, কয় ওই জায়গার মাধ্যমে যাইও না। আবার এমন বিশ্বাস পোষণ করে, কয় আত্মাটা আইব যা ঘুরবো, হারাম।
আপনার ঈমান নাই, খারাজা মিনাল ইসলাম, আপনি ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন। এই ধরনের আকীদা পোষণ করা যাবে না। মারা গেলে প্রথম কাজ তার চোখগুলা বন্ধ করে দেওয়া, মুখটা খোলা থাকলে মুখটা বন্ধ করে দেওয়া। কোনো বেগানা মহিলা এসে পুরুষকে দেখতে পারবে না, আর মহিলাকে বেগানা পুরুষ যায় দেখতে পারবে না। আবারই আহা কত শিরকি কাজ দেখেন। অনেক পিসাব মারা গেলে পিসাব সারা বছর পরে না নামাজ করে, আগুনের পূজা ডাকে পিসাব, মারা গেলে একরে দুইয়া পানি খায়। হারাম হারাম, আল্লাহ বিল্লাহ হারাম, আল্লাহর কসম দিয়ে বলি হারাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসালা মুসলিমান, যদি কোনো মুসলমানকে কোনো মুসলমান ব্যক্তি গোসল দেয়, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। তিরমিজি শরীফের হাদিস, কোন মুসলমানকে যদি গোসল দেয়, কি দেয় বলেন ভাই? গোসল দেয়, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের জন্য আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে ফেলেন। সুবহানাল্লাহ। কেমন নিষ্পাপ? কয়েকটা বাচ্চা ভূপৃষ্ঠে আসলে, আমরা দেশি মানুষ ভূপৃষ্ঠ বুঝি না, দুনিয়াতে আসলে যেরকম কোনো গুনাহ থাকে না, যেই মানুষটা কোনো মুসলমান ব্যক্তিকে গোসল দিল ওই দিনের জন্য তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এই যে একটা হাদিস। দ্বিতীয় হাদিস, যদি কোনো ব্যক্তি হজ করে, হজ কবুল হয়ে যায়, ওই ব্যক্তি বাড়িতে ফিরার আগে তার কোনো গুনাহ থাকে না, বাড়িতে আসার পরে তার গুনাহ হয়। ও ভাই, যখন কোনো মুসলমান মারা যাবে তাদেরকে কাফন দাফনের ব্যবস্থা করব, গোসলের ব্যবস্থা করব। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমানকে দাফন করার জন্য কবর খনন করে, দেখানোর উদ্দেশ্য নয়, সে টাকা পাবে এই জন্য নয়। অনেক মানুষ আছে যে আমি যাই, আমার চাচা মারা গেছে, আমি কবরটা খনন করি, তাহলে আমার স্বাস্থ্য ভাইয়েরা আমারে ভালো জানবে। আমি কবরটা খনন করি, তাহলে আমি দাওয়াতরা তো আমারও দিব, আমি দাওয়াতরা খাইতে পারবো। এই ধরনের নিয়ত থাকতে পারে কিনা? যদি এই ধরনের নিয়ত থাকে তাহলে সে সওয়াব পাবে না, বা কবর করলে তে 1000 টাকা পাবে, বিনিময়ের মাধ্যমে কবর খনন করে, তাহলেও সওয়াব পাবে না। রাসূল কি বলেন? সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, সকলে মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কাউকেও খুশি করার উদ্দেশ্যে কবর খনন করতে যান, দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে কবর খনন করতে যান, বিনিময় পাওয়ার উদ্দেশ্যে কবর খনন করতে যান, তাহলে আপনি সওয়াব পাবেন না। রাসূল বলেছেন, মান হাবারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি কোনো মুসলমানকে দাফন করার জন্য কবর খনন করলো, কয় সেই ব্যক্তি যেন কবর খনন করে নাই, কয় সেই ব্যক্তি যেন আল্লাহর জান্নাতে একটি বাড়ি নির্মাণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে। ও ভাই, যদি কোনো মুসলমান ভাই মারা যায়, আমরা সকলে জানাজায় যাব,
কাফন দাফনের ব্যবস্থা করব। এটা মুসলমানদের উপরে হক, এটা ফরজে আইন। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সন্তান মারা যায়নি, একজন হোক দুইজন হোক মারা যায়, যদি কারো হাম, রাসূল বলেন যার সন্তান মারা গেল সে যদি ধৈর্য ধারণ করে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হামদ নামক বেহেশত বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ, হাম নামক বেহেশত। মানুষ মারা গেলে আমরা একটা জিনিস দেখি, আমার ছেলে লন্ডন থেকে আসবো, ফ্রিজে মানে লাশ শোয়া রাখে, আমার ছেলে ওই ভারত থেকে আসবে, আসলে লাশ দাফন হবে। রাসূল কি বলেন? ইজা মাতা আহাদুকুম ফালা তাহবিসু ওয়াসরিউ ইলা কবরিহি। হে সাহাবায়ে কেরাম শোনো, যদি কোনো ব্যক্তি মারা যায়, ইজা মাতা আহাদুকুম, যদি কোনো ব্যক্তি মারা যায়, ফালা তাহবিসু, তাকে আটকায় রাখিও না, তাকে আটকায় রাখিও না। এই লাশ দুনিয়ার জমিনের উপরে বেশিক্ষণ রাখিও না। ওয়াসরিউ ইলা কবরিহি, জলদি কইরা তারে কবরে নিয়ে যাও। সে যদি ঈমানদার হয়, কবরে রাখতে দেরি, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সময় কেমন আছে? জান্নাতের একটা আলোচনা করতাম, 3-4 মিনিট মনে আছে। আজান পড়ে গেছে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।